এটা হচ্ছে দিদির শ্বশুর। দিদির শ্বশুর মনে হয় এখন কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল মুড়ি খাচ্ছে। আর এই যে আমার দিদি, দিদি হচ্ছে দিদির শাশুড়ির কাছে রান্নার রেসিপি শুনছে। আর এই যে মাছের তেল দেখলেই তো দেখালাম। মাছের তেলও তোমরা খেতে পারো, বাট বড়া করেও খেতে পারো। যাদের কোলেস্টেরল আছে তারা মাছের তেল খেও না, তারা বড়া খেও। আর বড়ার রেসিপিটা তো বলেই দিল, তোমরা ওইভাবে ট্রাই করো, ভালো লাগবে। আর মাছের তেলটা যখন রান্না হবে তোমাদের রেসিপিটা পুরো দিয়ে দেওয়া হবে। ভাবছো তো যে দু জায়গায় কেন? দু জায়গায় এই কারণে যে একটাই হবে তেল আর একটাই হবে বড়া। বুঝতে পেরেছো? দিদির শ্বশুরের কোলেস্টেরল আছে তো, আর দিদির বরেরও হাই প্রেশার, ওই জন্য দিদি তেল খাওয়ায় না, বড়া খাওয়াবে। আরে দিদি লজ্জা পাচ্ছিস কেন? মুখটা তোল। আর এটা হচ্ছে দিদির ঘর, এখনো পুরোপুরি তৈরি হয়নি, ওই জন্য এরকম লাগছে। ভেতরটা তোমাদের কাছে পরে শেয়ার করব। ওটা কলের পাড়, এটা দিদিদের রান্নাঘর। আর উনুন তো দেখেছই। আর একবার আর দিদিদের বাড়ি আমি কালকে বেড়াতে এসেছি, দুদিন থাকবো। এখন দুদিন ছুটি আছে বলে তাই এসছি। এই যে দিদিদের এটা তুলসী মন্দির। এই যে এটা হচ্ছে দিদিদের বাড়ি। দিদিদের বাড়ি দেখতেই পাচ্ছ। দিদিদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? দিদিদের কাকা শ্বশুর টশুর সব একই বাড়ির মধ্যে থাকে, ওই জন্য দিদিদের স্পেসটাও বড়। শোনো, মাছের তেলও দেখালাম, মাছের বড়াও দেখালাম, তবে খাওয়ার সময় ফেলে খাবো, কেননা এতজনকে দেখিয়ে পেট খারাপ হবে। তোমাদের তো দিতে পারছি না, তো আমার তো পেট খারাপ হবে। আর জামাইবাবু ভেতরে, জামাইবাবু এখন বাইরে নেই, থাকতে দেখো তো। এই যে দিদির শ্বশুর, দিদির শ্বশুর হচ্ছে কাঁঠাল মুড়ি খাচ্ছে ওনার। আরে বুঝতে পারবে না। এই যে কাঁঠাল খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে দিদি শাশুড়ির ঘর, দেখেছো? ওকে, রান্নার রেসিপিটা পরে শেয়ার করে দেবো, ঠিক আছে? টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল।